अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা জেনে থাকি। দেখুন, আমরা যারা শুনছি এবং কায়নাতে যা কিছু রয়েছে সব কিছুর জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। আমরা এমন নবীর উম্মতি যে নবীকে আল্লাহ তাআলা লা মাকানে নিয়েছে, যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সর্দার বানিয়েছে। আমরা এমন নবীর উম্মতি কি যে নবী কে আল্লাহ তাআলা সেই সময় সৃষ্টি করেছে, সেই সময় নবী বানিয়েছে যখন না সূর্য ছিল, না চন্দ্র, না জমিন ছিল, না আসমান, না ফেরেশতা ছিল, না জিন ইনসান, না পাহাড় ছিল, না পর্বত, না দরিয়া, না লৌহ ছিল, না কলম ছিল, না আরশ ছিল, না সিদরাতুল মুনতাহা ছিল, না জিবরিল আলাইহিস সালাম ছিলেন, কোনো ফেরেশতাই ছিলেন না। যখন কিছু ছিল না তখন আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করে নবী বানিয়েছেন। আমরা আয়াতে মিসাকের মধ্যে আমরা এই সম্পর্কে জেনে থাকি, কেননা আয়াতে মিসাকের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবী থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিশ্রুতি নিলেন এবং ঈমান আনার জন্য বললেন। কখন? তখন যখন কায়নাত সৃষ্টি করা হয়নি। আলামে আরওয়াতে আল্লাহ তাআলা নবীদের থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিশ্রুতি নিলেন আর বললেন যে আমি তোমাদের মাঝে আমার আখরি নবীকে প্রেরণ করব, তোমরা তার উপরে ঈমান আনবে, তোমরা তাকে সহযোগিতা করবে। বলো, তোমরা সহযোগিতা করবে? সবাই বলল, নিশ্চয়ই আমরা সহযোগিতা করব, ঈমানও আনবো আর নিজের উম্মতিদেরকেও বলবো। তো আল্লাহ তাআলা আলামে আরওয়াতে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রতিশ্রুতি নিলেন আর আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে নিজের দিদার দান করলেন। আমরা এমন নবীর উম্মতি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হামদের পতাকা দান করবেন। আর সেই পতাকা কত বড় হবে? মশরিক ও মাগরিব যত দূর, এর চেয়ে বড় পতাকা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে। আর ওই পতাকার তলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছেন, সেই পতাকার তলে সেই নবীগণ এবং উম্মতিগণ আমার নবীর পতাকার তলে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দান করেছেন, শরীয়ত দান করেছেন, দ্বীন দান করেছেন, ইসলাম দান করেছেন। আজকে এ বিষয়েও সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে কি কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান যাতে পরিপূর্ণ যাতে দেওয়া হয়, তো তার উচিত সে যাতে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হামিদ বিন হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী বাহরাইন থেকে জাজিয়া ওসুল করে নিয়ে আসলেন
এবং অনেক পরিমাণে সম্পদ তিনি নিয়ে আসলেন বাহরাইন থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পেশ করা হলো। আমার নবী বলেন, এগুলো সব জমিনের মধ্যে বিছিয়ে দাও, রেখে দেওয়া হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, তোমাদের যার যার প্রয়োজন অর্থের এখান থেকে নিয়ে নাও। আচ্ছা, ওই জামানায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গনে গনে দিতেন না, আচ্ছা 10, আচ্ছা 5, এতটুকু না, গনে দিতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিতেন চলুন শুনি। আমার নবী ঘোষণা করে দিলেন, যার যা প্রয়োজন হয় এখান থেকে সম্পদগুলো নিয়ে যাও। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর নিজের কাপড়ে বা চাদরে এভাবে সম্পদগুলো, আশরাফিগুলো, দিনার ও দিরহাম যা ছিল সে সময় নিলেন। নিয়ে এখন উঠাতে চাইবেন, উঠাতে পাচ্ছেন না, খুব ভারী। আগে তো টাকার কাগজের ছিল না, দিনার ও দিরহাম স্বর্ণ এবং রূপার ছিল, তো তিনি তুলতে পারছিলেন না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি একটু আমার মাথায় এই সম্পদগুলো তুলে দিন, যাতে আমি নিয়ে যেতে সক্ষম হই, নিয়ে যেতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসলেন আর ইরশাদ করলেন, যতটুকু আপনি নিজেই তুলতে পারেন ততটুকু নেন। তো তিনি তাই করলেন। তো চিন্তা একটু করুন कि नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कखनो সেই জামানায় কাউকে গনে গনে দিতেন না, যার যত প্রয়োজন সে তত নিয়ে নিত। আল্লাহ তাআলা আমাদেরকেও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় দান করুক। আল্লাহ হযরত বলেছেন, মুফতে পালা था कभी काम की आदत न पड़ी, मुफ्ते पाला था कभी काम की आदत न पड़ी, अब अमल पूछते हैं हाय निकम्मा तेरा, अब अमल पूछते हैं हाय निकम्मा तेरा। चोर हाकिम से छुपा करते हैं या उसके खिलाफ, चोर हाकिम से छुपा करते हैं या उसके खिलाफ, तेरे दामन में छुपे चोर अनोखा तेरा। तो प्रिय इस्लामी भाइয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আর হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কেউ একবার কোনো কিছু নিত তো দ্বিতীয়বার কারো কাছে হাত পাতার প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে আরেকটি রিওয়ায়াত রয়েছে, এক ব্যক্তি আসলো আর বলল, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি ছাগলের প্রয়োজন, খুব গরিব আমি, অসহায় আমি, দরিদ্র আমি, একটি ছাগলের ব্যবস্থা করে দিন আমাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমার ছাগলের প্রয়োজন আছে আর একটি নেবে? আমার নবী বললেন, ওই দুই পাহাড়ের মাঝখান বিশাল ময়দান, সেখানে ছাগল একেবারে ভরা রয়েছে, পরিপূর্ণ রয়েছে, যাও তুমি সব ছাগলগুলো নিয়ে নাও, যাও। সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখছে, আমি এসেছি মাত্র একটি ছাগল নিতে, আর দুই পাহাড়, বড় বড় পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে ছাগল দিয়ে বোঝায়, অনেক ছাগল, আর ইনি বলছেন সব ছাগল নিয়ে যেতে।
সে বলল কি আমি কি সব নিয়ে যাব? বলে হ্যাঁ দিয়ে দিলাম, যাও সব তোমার। সুবহানাল্লাহ। সে সব ছাগলগুলো হাঁকিয়ে হাঁকিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে গেল আর নিজের লোকদেরকে বলছিল कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যখন কাউকে দেয় তো এত দেয় कि তাকে গনি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ তাআলা দান করুক আর ঈমানকেও আল্লাহ তাআলা তার হাবিবের সদকায় আল্লাহ তাআলা মজবুত করে দিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সব মানুষকে জমা করবে, একত্রিত করবে আর ইরশাদ করবেন, আমার মারিফত, আমার পরিচয় লাভকারীরা কই? আর নেকির কাজে অগ্রসর যারা হয়েছে, তাড়াতাড়ি নেকির কাজ করেছে, এমন লোকেরা কই? তো সবাই আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা তো সব কিছুই জানেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখানে কেন এসেছো? তো তারা বলবে, মওলা আমরা তোমার পরিচয় লাভ করার চেষ্টা করেছি আর নেকির কাজে আমরা তাড়াতাড়ি করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যাও আমার দয়াতে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে অনেক লোকেরা তো আসবেন নেকি নিয়ে, সবাই নিজ নিজ আমল অনুযায়ী জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা সম্মান এবং জান্নাত দান করবে যারা আল্লাহর পরিচয় লাভ করেছে আর নেকির কাজে তাড়াতাড়ি করেছে। আমরা নেকির কাজে তাড়াতাড়ি করি না। নামাজ পড়তে হবে, ভাই পড়বো তো আগামী সপ্তাহ থেকে। রমজানের রোজা, আহা রমজানের রোজা রাখবো আগামী বছর থেকে। জুমা, হ্যাঁ এই জুমা তো পড়া হয়নি, আগামী সপ্তাহ থেকে জুমা পড়বো। মসজিদে দান করতে হবে, দিব তো বলেছি দিব, পরে দিব। কোরআন, ভাই কোরআন শিখি নেই, আচ্ছা শিখবো কোরআন। তো নেকির কাজকে আমরা পেন্ডিংয়ে রাখে দিই আর গুনাহের কাজের দিকে তাড়াতাড়ি না। নেকির কাজ তাড়াতাড়ি করতে হবে। কেন? এই জন্য কি মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না, আর আমাদের বুকে কতটুকু নিঃশ্বাস বাকি আছে কেউ বলতে পারে না। তো এই জন্য নেকির কাজ তাড়াতাড়ি করতে হবে। আমরা হাদিসে কারিমা শ্রবণ করলাম कि যারা আল্লাহর পরিচয় লাভ করবে আর নেকির কাজ তাড়াতাড়ি করবে তো আল্লাহ তাআলা নিজের দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ আমাদের সবাইকে নেকির কাজে অগ্রসর হওয়ার, তাড়াতাড়ি নেকির কাজগুলো করার আল্লাহ তৌফিক দান করুক। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত কায়নাতের জন্য, শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং আল্লাহ তাআলা যত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকা, বৃক্ষ, লতা পাতা যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের জন্য, সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে রহমত বানিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সূরা ফুরকান আয়াত 1, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন, অনুবাদ কানসুল ঈমান থেকে, বড় মঙ্গলময় তিনি যিনি অবতীর্ণ করেছেন কোরআন আপন বান্দার প্রতি, যাতে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন। এখানে আল্লাহ তাআলা সমগ্র জগতের জন্য সতর্ককারী হন বলে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। তো এখানে বোঝা গেল কি সমস্ত জগতের জন্য, দুনিয়া একটি জগৎ, শুধু এই জগতের জন্য নয়, আরও যত জগৎ রয়েছে সেই জগতের জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে সতর্ককারী
করেছেন। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সকল সৃষ্টির জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি। ফেরেশতা হোক বা অন্য প্রাণী, জিন হোক বা মানুষ, অন্য মখলুক, সব প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। তো এখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সকল সৃষ্টির জন্য, শুধু মানুষ সৃষ্টি এর জন্য নয়, জিন সৃষ্টি এর জন্য নয়, ফেরেশতা সৃষ্টি এর জন্য নয়, বরং সমস্ত সৃষ্টির জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করছেন, আয়াত 107, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, এবং আমি আপনাকে প্রেরণ করিনি কিন্তু রহমত করে সমগ্র বিশ্ব জগতের জন্য। এখানেও আল্লাহ তাআলা বলছেন কি আমি সমস্ত বিশ্ব জগতের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং কোরআনে মজিদ ফুরকানে হামিদের অনেক বড় মুফাসসির। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত। যারা ঈমান এনেছে তাদের জন্য রহমত, আর যারা ঈমান আনেনি তাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। ঈমানদারদের জন্য রহমত দুনিয়াতেও এবং আখিরাতেও, আর যারা ঈমান আনেনি শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাদের জন্য রহমত। কেননা পূর্বে যে সকল লোকেরা নাফরমানি করত, গুনাহ করত, তো তাদের জন্য আসমান থেকে আগুন বর্ষিত হতো আর তারা সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যেত, মাটি দ্বিখণ্ডিত হয়ে যেত, ওই সমস্ত পাপীরা জমিনের ভিতরে ধসে যেত, বা পাথর বর্ষণ হতো, তারা নিঃশেষ হয়ে যেত, হালাক হয়ে যেত। এই সমস্ত আযাব থেকে যারা ঈমান আনেনি, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়েনি, তাদের উপরে এই আযাব হচ্ছে না। এই জন্য কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য রহমত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য রহমত, আরশ ফারশ লৌহ কলমের জন্য রহমত, সিদরাতুল মুনতাহার জন্য রহমত, জিন ইনসানের জন্য রহমত, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম, আরশের ফেরেশতার জন্য, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, জমিন আসমান, পাহাড় সমুদ্র, বৃক্ষ লতা পাতা, চতুষ্পদ জন্তু, যত জিনিস রয়েছে, যত সৃষ্টি রয়েছে, এই সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তার মাহবুবকে রহমত করেছে। সুবহানাল্লাহ। আর আমরা সেই রাহমাতুল লিল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করতে গিয়ে ইরশাদ করেন, সূরা তওবা আয়াত 128, আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনুবাদ কনজুল ঈমান থেকে, নিশ্চয়ই তোমাদের নিকট তশরিফ আনয়ন করেছেন তোমাদের মধ্যে থেকে ওই রসুল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতি মাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন कि बांदा जखन कष्टे पड़े এই কষ্ট আমার নবীর সহ্য হয় না, সে দুঃখিত হয়, ব্যথিত হয়। আর আমার নবী তোমাদের অতি মাত্রায় কল্যাণ কামনাকারী,
এবং মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র আর দয়ালু। সুবহানাল্লাহ, আমার নবী দয়ালু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মাত্রায় কল্যাণ কামনাকারী। আমার আল্লাহ নিজেই বলছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, কি চান। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, আপন খাস লোকদের এবং সাধারণ মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের পাপ রাশির ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, বলছেন আপনি মুসলমান পুরুষ মহিলাদের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।